জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ। আশা করছি সকলেই ভালো আছেন। তবে আমি ভালো নেই, কারণ এই দেশটা ভালো নেই। দেশমাতা ভালো না থাকলে ব্যক্তি হিসেবে নিজে কখনোই ভালো থাকা সম্ভব নয়। এর মধ্য দিয়ে অনেকে ভালো আছে, অনেকে ভালো থাকার চেষ্টা করছে। আশা করছি সকলেই একসময় ভালো থাকবে। তবে একটা কথা বলার জন্য ভেতরটা খুব আঁকুপাকু করছিল। আসলে কয়েকদিন আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা লাইভ ভাষণ প্রদানের কথা বলেন, সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটে গেছে এই দেশে। এবং তিনি যখন লাইভে এসেছেন, তার বাবার বা এই দেশের স্বাধীনতার স্মৃতিকাগার ধানমন্ডি ৩২ ভেঙে চুরে মাটির সাথে লেগে দেওয়া হয়েছে। আমার আপত্তি একটু ছিল যে এই বাড়িটা এভাবে না ভাঙলেও পারত। তবে তার চাইতে বড় ব্যাপারটা যেটা হলো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি দীর্ঘ 6 মাস পরে এই দেশের মানুষের জন্যে একটা বক্তব্য প্রদান করবেন। মানুষ অধিক আগ্রহী ছিল যে প্রধানমন্ত্রী অনেক ভালো কোনো কথা বলবেন, অনেক গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন এবং সেটা মানুষের কাজে দেবে এবং মানুষ এটাকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে। তবে আমার কাছে মনে হয়েছে একদম আনাড়ি একটা বক্তব্য ছিল এই ৪৭ মিনিটে প্রধানমন্ত্রীর। যদি খুব বাজেভাবে বলতে যায় তাহলে বলা যায় বালের একটা বক্তব্য উনি প্রদান করেছেন। ওনার সেই নাক ফেপটানো কাহিনী, দীর্ঘ ১৫ বছরে তার যা কর্তব্য পালন এবং তার যা অর্জন, আসলে মানুষ তো এগুলো প্রত্যাখ্যান করেছে, এগুলো কার্যক্রম ছিল। সেটার যদি শেষটা ভালো থাকতো তাহলে মানুষ সেটাকে সাদরে গ্রহণ করত। যেহেতু তিনি প্রত্যাখ্যাত, তার মানে তার বক্তব্যের আলোচনার বিষয় হতে পারত এদেশের সাধারণ মানুষের ওপর তার কর্তৃত্ব আর নেই। তিনি বর্তমানে এই কাজটা আর করতে চাচ্ছেন না, যেহেতু মানুষ তাকে আর গ্রহণ করছে না। তিনি তার দায়িত্ব অর্পণ অন্য কাউকে দিতে পারতেন। তিনি এদেশের মানুষের জন্য শুভ কোনো আকাঙ্ক্ষা বার্তা দিতে পারতেন। না, সেই পুরনো ম্যান্দা, সেই পুরনো সাবান তিনি বারবার ঘষার চেষ্টা করছেন। খুবই বাজে লেগেছে, খুবই রিওয়ার্ড লেগেছে। বক্তব্যটি শোনার ইচ্ছা হয়নি, তারপর শুনতে হয়েছে। কোনো মুহূর্তে যেন কোনো একটা টুইস্ট থেকে থাকে, কিন্তু পুরো বক্তব্যে কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো একটা শব্দ সেখানে ব্যবহার হয়নি। এটা আমি মনে করব একটা হতবুদ্ধিতার পরিচয়, একদম নির্বুদ্ধিতার একটা পরিচয় এবং ব্যাকুল একজন মানুষের পরিচয়। আসলে বয়স হলে নাকি সবারই বুদ্ধি কমে যায়। আগে শুনছিলাম, এটাও হয়তো তারই একটা দৃষ্টান্ত বা উদাহরণ। তিনি যে বক্তব্যটা প্রদান করেছেন তাতে এই দেশের, এই জাতির কোনো কারণেই কোনোভাবেই কোনো উপকার হওয়ার কোনো সুযোগ হয়নি, বরং তিনি বক্তব্যটা দিয়ে নিজেরই ক্ষতি করেছেন। কারণ 6 মাস পর তিনি যে বক্তব্য দেন তাতে মানুষের হৃদয়ে স্থান করা যেটা দখল বা তার জন্য যে জায়গাটা ফাঁকা রাখা হচ্ছিল, মানুষ যেখানে তাকে রাখার চেষ্টা করত, তিনি সেই জায়গায় আবার অন্য একটা বাজে জিনিস রাখলেন। তার মানে তার জায়গাটা সেখানে থাকলো না। এইটা একজন প্রধানমন্ত্রীর বক্তব্য হতে পারে না যে আমি 15 বছরে এইটা করলাম, ওইটা করলাম, এটা করলাম। এটা তুমি করছো সেটা তো সবাই জানে, আর ওইটা করার পরেই তো তোমার প্রত্যাখ্যান করছে। তার মানে সেইটা মনে করে দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না, বা সেই বক্তব্য তোমার দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তোমার প্রশ্ন হতে পারতো এই জাতির উদ্দেশ্যে যে অনেকটা ক্ষতি হয়ে গেছে, আমরা আর সেই ক্ষতি দেখতে চাইনি, আমি আর চাই না, আমি এই দেশে আর কখনো রাজনীতি করব না। আওয়ামী লীগ একটা সত্তা, একটা দল বা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে নতুন রাজনৈতিক নেতারা আসবে, তারা এটা হাল ধরবে, তারা আবারও ভালো কিছু এই দেশে উপহার দেবে। দেন তা না, তিনি তার ওই বাপ দাদার আমলের কাহিনী, ওই পুরনো প্যান্দা চোখের ভালোবাসা, দেবার কিছু নাই, দিয়ে গেলাম ভালোবাসা, নিলেও না নিলে নাই। আরে এটা কোনো প্রশ্ন বা এটা কোনো কথা হতে পারে না। আর এইভাবে একজন প্রধানমন্ত্রীর বয়স
বয়স্ক একজন প্রধানমন্ত্রী, খ্যাতিমান একজন প্রধানমন্ত্রী, অথবা স্বৈরাচারী শাসক হলেও তিনি এরকম বক্তব্য দিতে পারেন না। এই জাতি তার কাছে এটা প্রত্যাশা করে না। তিনি এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া দরকার, আর কিছু না হোক। এই বক্তব্য তিনি 6 মাস পরে যে বক্তব্য দিয়ে মানুষের মনে জায়গা না করে নিয়ে অন্য কিছু করেছেন, এর জন্য মানুষের মন ভাঙছে। এইটার জন্য অন্তত মানুষের কাছে ওনার ক্ষমা চাওয়া দরকার। আমি মনে করব শেখ হাসিনাকে আবার কোনো একটা লাইভে এসে তিনি এই এলোমেলো বক্তব্য প্রদানের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। তো ঠিক আছে দেশবাসী, আমরা সকলেই ভালো একটা দিনের জন্য, ভালো একটা সময়ের জন্য অপেক্ষা করছি। যদি কখনো সেটা আসে, সবাই এক মিলে হাসবো। ধন্যবাদ সকলকে।